আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, মানুষ ভাবে রিজিক কি আমার চেষ্টায় আসে নাকি ভাগ্যে, কিন্তু পৃথিবীর প্রতিটি জীবের রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। আজকের গল্প সেই রিজিকের উপর ভরসা না করতে পারা এক মানুষের জীবন বদলে যাওয়া কাহিনী। হালিম ৩২ বছর বয়সী এক গরিব কাঠমিস্ত্রি। ঘরের ছাদের ভাঙা টিন দিয়ে সকালবেলার আলো ঢুকছে। তার স্ত্রী রাবেয়া আর ছোট মেয়ে আফরিন ক্ষুধার্ত। ৩ দিন ধরে তার কোনো কাজ নেই, ঘরে এক মুঠো চালও নেই। হালিম ব্যস্তভাবে পুরনো টুল, ছুরি, হাতুড়ি ছুঁয়ে ছুঁয়ে দেখছে। রাবেয়া: হালিম, আজ কি খাবো? আফরিন রাতেও কান্না করে ঘুমিয়েছে। হালিম মাথা নিচু করে বসে থাকে। অভিমান, ভয়, লজ্জা সব মিলিয়ে জমে থাকা পাহাড়। হালিম নিজেই মনে মনে ভাবে, হায় আল্লাহ, আমি কি এতটাই অভাগা? আমার পরিবারকে আজ কিভাবে খাবার দিব? বাইরে আজান শুরু হয়, হাইয়া আলাল ফালাহ। কিন্তু হালিমের মনে ফালাহ বা সফলতার কোনো আশা নেই। নামাজ শেষে হালিম বসে থাকে মসজিদের এক কোণায়, অশ্রু চোখে। ঠিক তখনই আসে গ্রামের এক বয়স্ক আলেম মাওলানা সালেহ। তিনি দেখে ফেলেন হালিমের ভাঙা চেহারা। মাওলানা: বেটা, আল্লাহর ঘরে এসে মন ভাঙা রাখিস কেন? হালিম ধীরে ধীরে সব খুলে বলে, দারিদ্র্য, কাজের অভাব, ক্ষুধা, সব। মাওলানা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। মাওলানা: হালিম, তুমি কি জানো, আল্লাহ বলেন, পৃথিবীর যে কোনো জীবের রিজিকের দায়িত্ব আল্লাহর। তুমি চেষ্টা করবে, কিন্তু রিজিক তার কাছ থেকেই আসবে। হালিম কাঁদতে কাঁদতে বলে, কিন্তু হুজুর, পাচ্ছি কোথায়? চেষ্টা তো করেছি। বৃদ্ধ আলেম তার হাতে একটি খেজুর দেন। মাওলানা: এই খেজুরের বীজে যেমন আল্লাহ ফল রাখেন, তেমনি তোমার রিজিকও কোথাও রাখা আছে। তুমি শুধু ভয় ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করো আর চেষ্টা চালাও। এই কথা তার হৃদয়ে ছোট্ট আগুনের মতো আলো জ্বালায়। সন্ধ্যায় কালো মেঘে পুরো গ্রাম ঢেকে যায়। হালিম বৃষ্টির মধ্যে ছুটে যায় কাজ খুঁজতে। দরজায় দরজায় ঘোরে, কেউ কাজ দেয় না। শেষ দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, হালিম ভাই, কোনো কাজ আছে একদিনের হলেও? দোকানদার রাগী কণ্ঠে: না ভাই, প্রতিদিন এসে জ্বালিও না। বৃষ্টির পানি আর চোখের পানি মিশে যায়। হালিম মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটে। ঠিক তখন রাস্তার পাশে দেখে একটা ভাঙা কাঠের চেয়ারে বসে কান্নাকাটি করছে এক বৃদ্ধা মহিলা। চেয়ারের একটা পা ভেঙে গেছে। হালিম বলল, মা, আপনি দুঃখ করছেন কেন? বৃদ্ধা: এই চেয়ারটা ছাড়া আমি উঠতেও পারি না, কেউ ঠিক করে দিতে পারছে না। ছেলেমেয়েরা শহরে, আমি একা। হালিম চেয়ারটা হাতে নিয়ে বলে, মা, আমি ঠিক করে দেব, কিন্তু আমার কাছে কোনো সরঞ্জাম নেই। বৃদ্ধা তার ছোট ছাউনি থেকে পুরনো হাতুড়ি আর কাঠের টুকরো এনে দেয়। হালিম বৃষ্টির মধ্যেই বসে, নিজের জামা দিয়ে চেয়ারটা মুছে ঠিক করতে শুরু করে। 1 ঘন্টা লেগে যায়। বৃদ্ধা খুশিতে কেঁদে দেয়। তিনি হালিমের হাতে 100 টাকার একটি নোট ধরিয়ে দেন। বৃদ্ধা: বাবা, এটা আমার খাবার টাকা ছিল, কিন্তু তুমি আমার জান বাঁচালে, এটা নাও। হালিম নিতে চায় না। বৃদ্ধা জোর করে তার হাত ভরে দেয়। হালিমের মনে পড়ে যায় মাওলানার কথা, রিজিক আল্লাহর কাছে লেখা থাকে। পরের দিন যখন হালিম সেই বৃদ্ধার খোঁজ নিতে যায়, দেখে সেখানে 2জন ধনী ব্যক্তি দাঁড়িয়ে আছে। তারা শহর থেকে এসেছে। তারা দেখছে হালিমের বানানো চেয়ার। তারা অবাক, এত সুন্দর কাজ। তাদের একজন: চাচি বললেন, তুমি বানিয়েছ? এত সুন্দর কাজ গ্রামে আর কেউ করতে পারে না। হালিম লজ্জায় মাথা নিচু করে। তারা জানায়, চাচি তাদের কাছে সবসময় গ্রামের কষ্টের মানুষদের কথা বলেন। আজ তিনি প্রথমবার খুশি হয়ে তাদের ফোন করেছিলেন। তারা হালিমকে বলে, আমাদের শহরের ফার্নিচার দোকানে একজন ভালো কারিগর দরকার, তোমার হাতের কাজ খুবই নিখুঁত। হালিম অবাক হয়, কিন্তু আমি কি পারবো? তারা হাসে, তুমি যেদিন আল্লাহর ওপর ভরসা করেছ, সেদিন থেকেই তুমি পেরেছ। তারা হালিমকে 3 মাসের কাজের অগ্রিম টাকা দিয়ে যায়, যাতে তার পরিবার অভুক্ত না থাকে। হালিম ঘরে গিয়ে টাকাটা স্ত্রীর হাতে দেয়। রাবেয়ার চোখে পানি। এ তো আমাদের স্বপ্নের থেকেও বেশি। সবকিছু ভালোভাবে চলছিল। ঠিক তখনই হালিম এক বড় পরীক্ষার মুখোমুখি হয়। একদিন কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে তাকে অভিযোগ করা হয় শহরের দোকানে টাকা চুরি করার জন্য। দোকানের মালিকও হতাশ। হালিম, তুমি তো সৎ মানুষ, কিন্তু এই দৃশ্য দেখে কি বলবো? সিসিটিভি নষ্ট, প্রমাণ নেই। হালিম কেঁদে বলে, আমি করিনি, আল্লাহ সাক্ষী, আমি করিনি। তাকে 1 সপ্তাহের জন্য কাজ থেকে বিরতি দেওয়া হয়। হালিম আবার শূন্য হয়ে যায়।
স্ত্রী ভাই বোনেরা পরামর্শ দেয় শহর ছেড়ে দিতে, কিন্তু হালিম ছাড়ে না। হালিম বলল, যদি সত্যিই রিজিক আল্লাহ দেন তাহলে তিনি আমাকে নির্দোষ প্রমাণ করবেন। সপ্তাহ শেষে দোকানে নতুন সিসিটিভি লাগানো হয়, সাথে পুরনো নষ্ট ক্যামেরাও টেকনিশিয়ান পরীক্ষা করে। হঠাৎ ক্যামেরা ঠিক হয়ে যায় এবং দেখা যায় যে হালিম নয়, বরংস দোকানেরই অন্য এক কর্মচারী টাকাটা চুরি করেছে। দোকানের মালিক অবাক হয়ে বলেন, আল্লাহ সত্যিই তোমাকে রক্ষা করেছেন। হালিম আবার কাজে ফিরে আসে, এবার আগের থেকে দ্বিগুণ সম্মান নিয়ে। 2 বছর পর হালিম এখন নিজের ছোট্ট একটি ফার্নিচারের দোকান খুলেছে। দোকানের নাম আল রাজ্জাক ফার্নিচার হাউস, অর্থাৎ রিজিক দাতা আল্লাহর নামে। দোকানের দেওয়ালে লেখা, রিজিকের মালিক আমি নই, তুমি ন, আল্লাহ। একদিন মৌলানা সালেহ তার দোকানে আসেন। হালিম তাকে দেখে জড়িয়ে ধরে, কাঁদে। হালিম, হুজুর, আপনার সেই কথাগুলো না থাকলে আজ আমি এখানে আসতে পারতাম না। মৌলানা হাসেন, আমি কিছুই করিনি বেটা, তোমার তাওয়াক্কুল আর সৎ পথেই তোমাকে আল্লাহ এগিয়ে দিয়েছেন। মানুষ ভাবে রিজিক কমে যায়, কিন্তু রিজিক তো আল্লাহর হাতে, তিনি কখনো কাউকে অপূর্ণ রাখেন না, শুধু পরীক্ষা করেন। আপনার দরজা বন্ধ হয়ে গেলে মনে রেখো, রাস্তা অন্য কেউ নয়, আল্লাহই খুলে দেন। আপনার রিজিক আপনাকে খুঁজে নিতে একদিন আসবে, কারণ বান্দার রিজিকের জিম্মেদার আল্লাহই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।